Assalamu alaikum, Sister Alma Campos. Thank you so much for accepting our invitation. We are very happy to have you with us. I want to start by asking, who is Alma Campos? Can you tell us briefly about your life? Alaikum salam. So my name is Alma Campos. I am a Mexican American convert. আমি জন্মেছি এবং বড় হয়েছি এখানে শিকাগোতে। আমি এক প্রকার এখানেই বাস করছি আমার সারা জীবন। আমি এক প্রবাসী পরিবারের মেয়ে। তো আমি ছিলাম আমাদের বাড়ির প্রথম এবং একমাত্র কন্যা সন্তান। আর আমি ইসলাম গ্রহণ করেছি সম্ভবত, আমি এক্স্যাক্টলি আপনাকে সময়টা বলতে পারবো না, তবে এটা প্রায় 25 বছর হয়ে গিয়েছে। এক প্রকার অনেক দিন হয়ে গিয়েছে, তখন থেকেই আমি মুসলিম। তো বর্তমানে আমি একটা ইসলামিক স্কুলের ডিরেক্টর অফ অ্যাডমিশন, এছাড়াও আমি একজন কো-ফাউন্ডার ওখালা ফাউন্ডেশনের, দ্য ল্যাটিনো মুসলিম অফ শিকাগো। এটা সত্যিই এখন আমার প্যাশন, এই অর্গানাইজেশন। And so how was your life in regards to faith? What were you believing? তো জন্ম এবং বেড়ে ওঠা একটা মেক্সিকান পরিবারে, আর সাধারণত যেটা ঘটে যখন আপনি হন মেক্সিকান পরিবারের, তার অর্থ আমরা ক্যাথলিক। আর আসলেই মেক্সিকান কালচার আবদ্ধ ক্যাথলিক বিশ্বাসে। তো কালচারালি আমি ছিলাম ক্যাথলিক, কিন্তু ধর্মীয় দিক থেকে দেখলে আমরা কখনোই অনুসরণ করিনি ক্যাথলিসিজমকে আমাদের বাড়িতে। আর ছেলেবেলার কথা স্মরণ করলে আমার মনে পড়ে, তখন আমি ছিলাম খুবই ছোট্ট, সম্ভবত 4-5 বছরের, আমার ঠিকঠাক করে মনে নেই বয়সটা। আমার মম আমাকে সবসময় বলতেন যে গড তোমাকে দেখছেন, গড তোমাকে দেখছেন। আমাদের কাছে ছিল সেই ছবিটা, এটা ছিল জিসাসের একটা হলোগ্রাম আমাদের বাড়িতে। আর আমি সত্যি ভয় পেতাম এই হলোগ্রামটিকে। আমি বাড়িময় ঘুরে বেড়াতাম আর আমার মনে হতো যে এই হলোগ্রামটি আমার দিকেই তাকিয়ে আছে। তো আমি সত্যিই ভয় পেতাম জানেন। তবে হ্যাঁ, আমরা ক্যাথলিক হিসাবেই বড় হয়েছিলাম। আর আমার মনে আছে যে আমরা বেড়ে উঠেছিলাম জাস্ট গডের একটা ধারণা নিয়ে। আর আমি কখনোই পুরোপুরি রূপে বুঝতে পারিনি জিসাসের কনসেপ্টটা, কিন্তু একটা অনুভূতি ছিল তার প্রতি বিশ্বাসের। তিনি ছিলেন বিশ্বাসের অংশ, কিন্তু এটা আমার কখনোই বোধগম্য হয়নি। তো আমার বেড়ে ওঠার দিনগুলিতে কখনো সখনো আমি চার্চে যেতাম। আর সত্যি কথা বলতে কি, আমি সত্যিই কখনোই ক্যাথলিক ধর্ম নিয়ে খুব বেশি পড়াশোনা করিনি, ততদিন পর্যন্ত নয় যতদিন না আমি মুসলিম হয়ে গেলাম। না, আসলেই মুসলিম হয়ে যাওয়ার পরে নয়, আমার মনে হয় যখন আমি ইসলাম অধ্যয়ন করতে শুরু করেছিলাম, তখনই আমাদের ধর্ম সম্বন্ধে বহু প্রশ্ন আমার মাথায় আসছিল। আমি তুলনামূলকভাবে লক্ষ্য করতে শুরু করেছিলাম যে ক্যাথলিসিজম আমাদের কী শিখিয়েছে, এটা কোন অনুভূতি যার কারণে আমি প্রত্যাখ্যান করতে চলেছি এক প্রকার এই বিলিফ সিস্টেমকে। তো আমি ক্যাথলিক ধর্ম নিয়ে অনেক বেশি অধ্যয়ন করেছিলাম যখন আমি ইসলাম স্টাডি করতে শুরু করেছিলাম। So how did you first hear about Islam? Did you have any prejudices? যখন আমি ছিলাম একজন টিনেজার, আমি ছিলাম হাই স্কুলে, আমার মনে হয় তখন আমি ছিলাম হাই স্কুলে নতুন। আমার পেরেন্টস আমাকে ভর্তি করেছিলেন অল গার্লস ক্যাথলিক হাই স্কুলে। আর এই হাই স্কুলে পড়াশোনা করার সময় আমাদেরকে অবশ্যই ক্যাথলিক ম্যাস অ্যাটেন্ড করতে হতো। আর এই ম্যাসেতে আমাদের যা কিছু করতে হতো তার মধ্যে একটি ছিল সাইন অফ দ্য ক্রস। আর এই ম্যাসেতে যে মেয়েটি আমার পাশে বসতো, সে ক্রস সাইন করতো না। আর আমি ভাবতাম সে কেন এটা করে না। আমি জানি না এই ভাবনা আমার কোথা থেকে এসেছিল, কিন্তু আমি জাস্ট উপলব্ধি করতাম যে ক্রস সাইন করাটা সবসময় খারাপ কিছু বয়ে নিয়ে আসতো, খুব সহজভাবেই খারাপ কিছু ঘটে যেত। এখন আমার ঠিক মনে নেই যে কি খারাপ ঘটতো, কিন্তু আমার জাস্ট এই অনুভূতিটা ছিল, আমার এটা খুব একটা ভালো লাগতো না। সম্ভবত ছোটোখাটো কোনো কিছু এর সঙ্গে সম্পর্কিত ঘটতো, কিন্তু এটা আমার ক্ষেত্রে ছিল যথেষ্ট প্রভাবশালী যে আমাকে বলতে হতো যে এটা সঠিক নয়। I shouldn't be doing it for myself. For me, it was like, no, don't do it, please. কিন্তু আমি বুঝতে পারতাম না এটা কেন ঘটতো। কিন্তু যখন আমরা ম্যাশে থাকতাম আর যে মেয়েটি এটা করতো না, তাকে দেখে আমার মনে হতো, ও মাই গড, এটা কি, এটা তো অদ্ভুত, কেন সে ক্রস সাইন করছে না, তাহলে সে কি বিশ্বাস করে। আর এটা একটা আলোচনায় পরিণত হলো, আর সে আমাকে বুঝিয়ে বলল যে আমি একজন মুসলিম। এখন সে সময় আমি প্রায় 20 বছরের বেশি হবে তার আগের কথা বলছি। সে হিজাব পরতো না, সে প্র্যাকটিসিং ছিল না, তার মধ্যে এমন কিছুই ছিল না যা আমাকে দেখাতো যে সে আমাদের থেকে ভিন্ন। কিন্তু এই আলোচনাটা আমার চোখ খুলে দিয়েছিল যে এখানে আরও অন্য সব ধর্ম আছে। আর অবশেষে সে আমার বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একজন হয়ে গেল হাই স্কুলেতে। আর আমাদের মাঝে প্রায়ই ধর্ম নিয়ে খুবই গভীর আলোচনা হতো। আর সে ধীরে ধীরে সেই সমস্ত জিনিসের সঙ্গে আমার পরিচয় করে দিচ্ছিল যাতে সে বিশ্বাস করত। সে কথা বলতো গডের একত্ব নিয়ে, যে অবস্থানটা আমাদের ধর্মে জিসাস নিয়েছিলেন। আর আমরা কথা বলতে শুরু করেছিলাম মৃত্যু পরবর্তী জীবন নিয়ে, যে বিষয়ে আমার আগ্রহ ছিল একেবারে শুরুর থেকেই, আমার সারা জীবন বলতে পারি। আমরা কথা বলতাম পৃথিবীর সৃষ্টি নিয়ে, আমরা আলোচনা করতাম প্রফেট স্টোরি নিয়ে। আর এটা ছিল সবচেয়ে বড় বিষয়, ভিন্ন ভিন্ন প্রফেটের স্টোরিজ।
কারণ যেভাবে সে প্রফেটদের স্টোরিগুলোকে তুলে ধরতো, এগুলো হতো খুবই পরিষ্কার এবং খুবই পবিত্র, আর এটা হতো জাস্ট খুবই সুন্দর এক গল্প। সে এমনভাবে উপস্থাপনা করতো যে আমার মনে হতো, ওহ, আমি তো সেই ব্যক্তিটিকে দেখতে পাচ্ছি। আর আমি উপলব্ধি করতে শুরু করেছিলাম যে সহজাতভাবেই আমি এগুলোতে বিশ্বাস করি। আমার সত্যিই মনে হতো শৈশব থেকেই আমি এগুলোতে বিশ্বাস করি যা সে বলছে। Not like the stories that you heard in the Bible. Right. আর আমি আবারও বলি যে সত্যিই আমি বাইবেল অধ্যয়ন করিনি, কিন্তু জানেন, যখন আপনি হন টিনেজার, আপনি এখান থেকে সেখান থেকে তথ্য সংগ্রহ করেন, বিশেষ করে যেগুলোতে বৈপরীত্য থাকে, মনে হয় এতে কি চলছে দেখি, বা যেগুলোতে আপনি প্রশ্ন তুলতে পারেন, সেগুলো আপনার মনে গেঁথে যায়। আমার মনে আছে আমি শুনেছিলাম কিছু স্টোরিজ প্রফেটদের, আর যেভাবে সেগুলোকে উপস্থাপনা করা হয়েছিল, জাস্ট মনে হয়েছিল যে প্রফেটরা এরকম হয়। জানেন, বিষয়গুলো ছিল এতটাই গভীর, এই আলোকে তাদেরকে দেখলে বুঝতে পারা যেত না যে এটা কি সত্য না সত্য নয়। তারা কিভাবে বাছাইকৃত হতে পারে যদি এটাই হয় সত্য? যদি সত্যিই তারা এসে থাকেন আমাদেরকে গাইড করার জন্য, তাহলে এর মধ্যে কি মেসেজ আছে যা তারা দিতে চাইছেন? তো এই ধরনের বহু প্রশ্ন আমার ছিল, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা ছিল তা ছিল কনসেপ্ট অফ গড। ওই সমস্ত ছোট ছোট বিষয়গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু ততটা নয় যতটা ছিলেন গড। As God. How did it feel like when you were told the concept of God in Islam? যখন আমাকে ইসলামে গডের কনসেপ্ট সম্পর্কে বলা হলো, আমার ক্ষেত্রে এটা ছিল খুবই শক্তিশালী জানা যে সব কিছুই যাতে আমার বিশ্বাস ছিল, যা সহজাতভাবেই আমার বিশ্বাসটা সঠিক স্থানে ছিল। জানেন, ছোট থেকেই আমি বুঝতাম যে এটা আমার বিশ্বাস, আর আমরা যা করে থাকি তা আমাদের কালচার। এ দুটো একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, কিন্তু তা সত্ত্বেও আমি ক্যাথলিকই ছিলাম, যা আমার বিশ্বাসের সঙ্গে কোনোভাবেই খাপ খেত না। তো এটা আমাকে একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল যেখানে আমি বুঝেছিলাম যে আরও বেশি কিছু আছে, আমাকে অবশ্যই তা জানতে হবে আর তার জন্য পড়াশোনা করতে হবে। আমার মনে হয়েছিল ক্যাথলিক ধর্মটাই একমাত্র অপশন নয়, এমনটা নয় যে একমাত্র এটারই অস্তিত্ব আছে। আমি জাস্ট এই গ্রুপের অংশ হওয়ার চেষ্টা করি, কারণ আমি ক্যাথলিক পরিবারেই জন্মগ্রহণ করেছি, আর এটাই আমাদের সংস্কৃতি, আমার কালচারাল ব্যাকগ্রাউন্ড। So then, how did your journey towards Islam begin? আমি কখনোই মনে করি না যে এটা আমার জার্নি, এটা ছিল আমার লিভিং লাইফ। আমি তখন খুবই ছোট ছিলাম। তারপর আমার বান্ধবীটির সঙ্গে সেই আলোচনা ধীরে ধীরে কিন্তু নিশ্চিত রূপে অনেক বেশি জানার সুযোগ করে দিল। আমি চাইছিলাম আরও বেশি কিছু আবিষ্কার করতে। আমি এমন একজন নই যে মাশাল্লাহ শুনলো আর শাহাদার ঘোষণা দিল, দিস ইজ অ্যামেজিং। কিন্তু আমার ক্ষেত্রে ছিল বহু প্রশ্ন, বহু অনুসন্ধান, নিশ্চিতকরণ, কোনটা সঠিক কোনটা বেঠিক, বাইবেলের বিষয়গুলো বুঝে ওঠা, এখানে ঠিক কী ঘটেছিল, কোন বিষয়টা এখানে মিসিং। ও এখন বাইবেল বোধগম্য, কারণ কোরআন বলে দিচ্ছে সব কিছু। দুটোকে পাশাপাশি রাখলে সব কিছু বুঝে ওঠা সহজ হয়ে যেত, কিন্তু অবশেষে এটা আমাকে ইসলামের শিক্ষাতেই ফিরিয়ে নিয়ে আসতো। কিন্তু যেহেতু তখন আমি ছিলাম হাই স্কুলে একজন টিনেজার, তাই জীবন জাস্ট আপনাকে ভিন্ন ভিন্ন দিকে টেনে নিয়ে যায়। আমি দেখলাম আমি নিজেই ভাবছি, ঠিক আছে, কিন্তু আমি একজন মেক্সিকান, আমি জন্মেছি এক সুন্দর পরিবারে, এটাই আমরা আর ওটা তোমরা। এটা মহৎ, এটা দারুণ সুন্দর, আমি এটাকে শ্রদ্ধা করি, আমি বিশ্বাসও করি, কিন্তু ওটা তো তোমাদের জন্য। জানেন, এক প্রকার আমার ব্রেন এই অপশনটাকে ক্লোজ করে দিত, এটা ভাবা থেকে যে এটা এমন কিছু যা আমি গ্রহণ করতে পারি। আর এইভাবে কেটে গেছিল বহু বছর। যখন আমি কলেজে গেলাম, কলেজেও এক প্রকার আপনি ছোটই থাকেন, তবে আমি নিজেকে দেখতাম বারে বারে আমি ইসলামকে পুনর্বিবেচনা করছি। আমি দেখলাম আমি ইসলামকে ডিফেন্ড করছি, মুসলিমদের ডিফেন্ড করছি। দেখলাম যখন মানুষেরা এর বিরুদ্ধে কথা বলছে, আমি তাদের বলছি, থামুন, আপনারা কি কোনো মুসলিমের সঙ্গে মিশেছেন? আপনারা কি কোরআন পড়েছেন? আপনারা কি এ বিষয়ে কোনো কিছু জানেন? কিন্তু তখনও আমি জানতাম না এটা কখনো আমার ধর্ম হতে পারে। So then, what was the main thing that convinced you that Islam is the truth and you decided to take Shahada? What happened that you decided? আমি বলতে পারি না যে এটা ছিল কোনো নির্ধারিত মুহূর্ত যেখানে আমি নিজেই নিজেকে বলে উঠেছিলাম এটাই সত্য। আমি মনে করি যে এটা একটা জার্নি। তো আমার ক্ষেত্রে আমি যেন নিজেকেই আবিষ্কার করছিলাম, আমি ধীরে ধীরে উন্নতি করছিলাম। এটা ছিল আমার জীবনের এমন সময় যখন আমি ছিলাম খুবই ইয়াং, আর্লি 20s। এ সময় সাধারণত আমরা বেড়ে উঠি, নিজেকেই খোঁজার চেষ্টা করি, আর ঠিক একই সময়ে আমি আবিষ্কার করেছিলাম এই সুন্দর ধর্মকে। এমনকি এটা করেছিলাম খুব সচেতনভাবে এটাও নয়, আমি জাস্ট এই ধর্মের প্রতি একটা ভালোবাসা অনুভব করতাম, আর এটা ঠিক কি ছিল আমি নিজেই জানতাম না। আমি দেখতাম যে আমি এটা নিয়ে পড়াশোনা করছি, আর আমি উপলব্ধি করতে পারছিলাম এটা যেন আমার অন্তরে প্রবেশ করছে। এটা এমনটা ছিল না যে একটাই মাত্র ঘটনা ঘটলো আর আমি বললাম যে ও এটা তো সত্য।
আসলে সময়ের সাথে সাথে আমি উপলব্ধি করেছিলাম যে আমি ইসলামকে ভালোবাসি। And then what happened that you decided to become? বহু বছর ধরে নিজে নিজে অধ্যয়ন করার পর আমি মুসলিম হয়েছিলাম। আমার ইসলাম অধ্যয়নটা ছিল খুবই গোপনে। আমার বহু মুসলিম বন্ধু ছিল, তারা খুব একটা প্র্যাকটিসিং ছিল না, কিন্তু তাদের যে বিষয়টাকে আমি শ্রদ্ধা করতাম, যদিও তারা প্র্যাকটিসিং ছিল না তা সত্ত্বেও তারা খুবই পরিষ্কারভাবে বলতে পারতো তাদের ধর্মে কোনটা সঠিক নয়। তারা যে সমস্ত ভুল কাজ করতো তা কখনোই জাস্টিফাই করতো না। আমি শ্রদ্ধা করতাম যে তারা যাতে বিশ্বাস করতো তাতে তারা কতটা দৃঢ় ছিল, এমনকি সেটা তাদের বিরুদ্ধে গেলেও। আমি খুব ইমপ্রেসড ছিলাম এই বিষয়টাতে। আমি অনেক অধ্যয়ন করেছিলাম, আমি কোরআন পড়েছিলাম, যা কিছুই আমার হাতে এসেছিল এই সম্বন্ধীয় সব কিছুই পড়েছিলাম খুবই গোপনে। আবারও বলি, এটা ছিল আমার জন্য খুবই পার্সোনাল জার্নি। এত কিছুর পরেও আমি ভাবতে পারতাম না যে আমি মুসলিম হয়ে যাব। আমার মনে হতো যে এ বিষয়ে আমি জাস্ট আগ্রহী। তো কি ঘটলো, এক রাতে আমি ঘুমাচ্ছিলাম, আর আমার মনে আছে যে হঠাৎ করে আমার মধ্যে একটা অস্বস্তি কাজ করতে লাগলো। এটা ছিল আমার কোরআনটাকে যেখানে রেখেছিলাম তা নিয়ে। এটা ছিল অদ্ভুত, কারণ এর আগে আমার কখনো এই ধরনের অস্বস্তি হয়নি। আমি জাস্ট চিন্তিত ছিলাম যে কোথায় আমার কোরআনটাকে রাখবো। আর আমার কোরআনটা ছিল অর্ধেক ইংরাজি আর অর্ধেক আরবি, কিন্তু আমার কাছে এটা ছিল পবিত্র গ্রন্থ। আমি বুঝতাম যে এটা পবিত্র গ্রন্থ। আর আমার মনে আছে এটা রাখা ছিল একটা বক্সের মধ্যে আমাদের বেসমেন্টে। তো আমি নিজের মধ্যে একটা তাড়না অনুভব করছিলাম, না এটা আমাকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে, আমি এটাকে ওখানে ফেলে রাখতে পারি না। এটা জানি না কি ছিল, শ্রদ্ধাবশত অথবা যাই হোক। তো সেই মধ্যরাত্রিতেই আমি বেসমেন্টে গেলাম, সমস্ত বক্সগুলো তন্ন তন্ন করে খুঁজে কোরআনটাকে বের করে সেটা উপরে নিয়ে এলাম। তো এটাই ছিল সেই সময়, জানেন, আমি বললাম না, আমাকে আরও বেশি কিছু জানতে হবে, আমাকে কোনো ক্লাস খুঁজে বের করতে হবে বা এই ধরনের কোনো কিছু, আবারও ইসলামকে পুনর্বিবেচনা করার জন্য। এটা ছিল শনিবার অথবা রবিবার। আমি আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে পরদিন সকালে মসজিদে গেলাম। তো সেদিন সকালটা সুবহানাল্লাহ, যদি আমার জীবনে কোনো কিছু পাল্টে থাকে এটা ছিল সেই দিন। তো সেদিন আমি প্রথমবার মসজিদে পা রাখলাম। সেখানে এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন, আমি জানতাম না তিনি কে, কিন্তু আমি সবসময় সেই ব্যক্তির জন্য অনেক অনেক দোয়া করে থাকি, কারণ আমি বিশ্বাস করি যে তিনি মারা গিয়েছেন। তবে আমরা জাস্ট তাকে জিজ্ঞাসা করেছিলাম, আমরা এখানে ইসলামিক ক্লাসের খোঁজ করছি, আর তিনি জিজ্ঞাসা করেছিলেন তুমি কি ইসলাম অধ্যয়ন করতে চাও। আর এভাবেই আমাদের আলোচনা শুরু হয়েছিল। আর তিনি জিজ্ঞাসা করতে শুরু করলেন আমি ইসলাম সম্বন্ধে কি জানি। আমি তাকে বললাম যে হ্যাঁ, আমি ইসলাম নিয়ে পড়াশোনা করছি বেশ কিছুদিন ধরে, আমি কয়েক বছর রোজাও রেখেছি। আর সে সময় অলরেডি আমি পোর্ক খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, ওই সমস্ত খাবার খাওয়া বন্ধ করেছিলাম যার মধ্যে অ্যালকোহল মেশানো থাকে। তো এই ধরনের ছোটো ছোটো বিষয় আমি অলরেডি করতে শুরু করেছিলাম, যেগুলো সম্বন্ধে আমি পড়ছিলাম, কারণ এগুলো আমার কাছে অর্থবোধক বলে মনে হতো। তারপর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কি এক গডে বিশ্বাস করো, তুমি কি বিশ্বাস করো যে জিসাস একজন প্রফেট, আর তুমি কি বিশ্বাস করো যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্ট প্রফেট। আর আমি বলছিলাম ইয়েস ইয়েস ইয়েস। আর তারপরে তিনি জিজ্ঞাসা করে বসলেন যে তাহলে তুমি শাহাদার ঘোষণা দিচ্ছ না কেন। আর এটা ছিল প্রথমবার যে আমি এই ধরনের প্রশ্নের উত্তর দিয়েছিলাম আর কোনো মানুষের কাছে স্বীকার করেছিলাম সব কিছু। তারপর তিনি আমাকে এমন কিছু কথা বললেন যা সেই দিন থেকে আজও আমার স্মরণে আছে। এটা এমন কিছু যা আমিও মানুষকে বলে থাকি এখন, যে আমরা জানি না আগামীকাল কি আছে, আমরা জানি না পর মুহূর্তেই আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে। যদি তুমি বিশ্বাস করো, এমনভাবে নয় যে ইসলাম যা বলে তার সঙ্গে আমি সহমত অথবা এগুলো মুসলিমদের বিশ্বাসের অংশ, বরং এটা তাই যা তুমি বিশ্বাস করো। আর তারপরেও শাহাদার ঘোষণা না দেওয়া সৃষ্টিকর্তাকে অস্বীকার করা, রাইট? তো তৎক্ষণাৎ আমি বুঝে গিয়েছিলাম আমি এতে বিশ্বাস করি, এটা আমার অন্তরে রয়েছে। আর তারপরেও আমার শাহাদার ঘোষণা না দেওয়াটা যেন এটা বলা যে আমি গডকে প্রত্যাখ্যান করছি, আমার সৃষ্টিকর্তাকে প্রত্যাখ্যান করছি। আর এটা ছিল আমার কাছে খুবই পাওয়ারফুল। আমি বললাম আমি এটা করতে পারি না। আর সেই মুহূর্তেই আমি বুঝে গিয়েছিলাম আমাকে এটা করতে হবে। আর এটা এমন এক জার্নি যাতে অন্য কাউকে যুক্ত করা যাবে না। এটা শুধুমাত্র আমার আর আমার গড ক্রিয়েটর আল্লাহর মাঝের বিষয়। আর এই কন্ট্যাক্টটা আমাকে তার সঙ্গে সাইন করতে হবে। এটা একটা এগ্রিমেন্ট, এটা একটা সাক্ষ্য যে আমি বলছি আমি তোমারই জন্য, তোমারই উপর বিশ্বাস রাখি, আর আমার জার্নিতে তুমি আমাকে পথ দেখাও, আর তুমিই আমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছো, আমার আর কোনো চয়েস নেই। সত্যই আমার শাহাদার ঘোষণা দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তো আমি আমার শাহাদার ঘোষণা দিলাম। এটা ছিল খুব সুন্দর এক মুহূর্ত, আর আমি এর মূল্য বুঝেছিলাম অনেক পরে। আর তখন থেকেই মুসলিম হিসাবে আমার জার্নি শুরু। How did you feel when you took your shahada? Can you take us to those moments? Oh my goodness. You know,
আমার মনে হয় সেই মুহূর্তে আমি এর গভীরতা অনুভব করতে পারিনি, সব কিছুই যে আমি পেতে চলেছিলাম। কিন্তু সেই মুহূর্তে শাহাদার ঘোষণা দেওয়াটা ছিল আমার জন্য ক্রুশিয়াল মোমেন্ট। তখন আমি ছিলাম কলেজ স্টুডেন্ট। আমার জীবন নিয়ে তখন আমার ছিল বহু আইডিয়া। আমি জীবনে কি করব, আমি কি পড়াশোনা করব, আমার কেরিয়ার হিসেবে কোন বিষয়টাকে বেছে নেব, আমি বিয়ে করব কিনা। আর অবশ্যই হঠাৎ করেই আমি মুসলিম হয়ে যেতে চাইনি, কিন্তু আমি পৌঁছে গিয়েছিলাম সেই ক্রস পয়েন্টে যেখানে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল আমার সারা জীবনের। আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল আমার ভবিষ্যতের ব্যাপারে, আমার লক্ষ্যের ব্যাপারে। আর আমি ছিলাম সত্যিই কনফিউজড। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, আগামীকাল আমি কোথায় যাব। এই ধরনের বহু কথা আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আর যে মুহূর্তে আমি আমার শাহাদার ঘোষণা দিলাম, এটা সুবহানাল্লাহ, এটা একমাত্র আল্লাহই পারেন। মনে হলো আমার জীবনের সমস্ত টুকরোগুলো তারা একসঙ্গে জুড়ে গেল। এভরিথিং জাস্ট কাম টুগেদার। How did your family and the people around react? শাহাদার ঘোষণা দেওয়ার পরেই এমনটা ছিল না যে আমি সবাইকে বলে বেড়াচ্ছিলাম যে আমি মুসলিম হয়ে গিয়েছি। আমার কাছে এটা বিষয় ছিল না যে তারা যদি জানতে পারে কি হবে। কিন্তু আমার ধর্ম পরিবর্তনের সেই প্রাথমিক মুহূর্তেই আমি কাউকে কথা জানাতে চাইনি। তাই স্বভাবতই আমি আমার পরিবারকেও এ কথা জানাইনি। আর যে সমস্ত কারণে আমি এটা প্রকাশ করিনি তার মধ্যে একটা হলো, আমি তখন নিজের মধ্যেই শক্তি সঞ্চয় করার চেষ্টা করছিলাম। বিশেষত যখন আমি এটা নিজে নিজেই করেছিলাম, আমি চাইছিলাম নিজের স্থানকে এই ধর্মে মজবুত করতে, নিজেকে শক্তিশালী করতে। আর ব্যক্তিগতভাবে আমি চাইছিলাম না কারোর সঙ্গে বিতর্কে জড়াতে। আমি চাইছিলাম না মানুষ এই বিষয়ে মতামত দিক যে এটা তোমার ভুল সিদ্ধান্ত, যে কেন তুমি এটা করলে। যে সমস্ত প্রশ্ন উঠে আসতো আমার প্রতি তাদের ভালোবাসার কারণেই, এই সমস্ত প্রশ্ন তারা আমাকে করতো এই কারণ তারা আমাকে ভালোবাসতো, আমার কেয়ার করতো। নিশ্চিত রূপেই তারা আমার জন্য চিন্তা করতো, কারণ এটা তাদের কাছে পুরোপুরি নতুন বিষয়। কিন্তু আমি জানতাম যে আমি সঠিক কাজটি করেছি। আর আমি আগেই বলেছি এটা ছিল এমন একটা বিষয় যা ছিল আমার আর আমার গডের মাঝে। আর আমি কোনোভাবেই চাইছিলাম না যে আমাদের মাঝে কেউ আসুক, কারণ দিন শেষে আমার সৃষ্টিকর্তার সামনে আমাকে একাকী দাঁড়াতে হবে। আর এতে কোনো ব্যক্তির কোনো ভূমিকা থাকবে না। তাই আমি কাউকে জানাইনি। এছাড়াও হয়তো বা আমি একটু ভীতও ছিলাম। তো যেভাবে আমার পরিবার জানতে পারলো, আমরা সবাই ডিনারের জন্য গিয়েছিলাম। আর আমরা বসেছিলাম একটা রেস্টুরেন্টে। আর আমি ছিলাম আমাদের বাড়ির একমাত্র মেয়ে। তো আমার ড্যাড হঠাৎ করেই আমার বিয়ে নিয়ে কথা বলতে লাগলেন। তো তিনি বলতে শুরু করলেন যে আমি তার বিয়ে দেব, একটা সুন্দর চার্চে নিয়ে যাব, আর সে সেজেগুজে করিডোর দিয়ে হেঁটে আসবে। তো তিনি অনেক অনেক পরিকল্পনা করতে লাগলেন আমার বিয়ের জন্য। আর আমি জাস্ট খুবই শান্তভাবে আমার খাবার খেয়ে যাচ্ছিলাম। আর তারা তাদের আলোচনা করে যাচ্ছিল। আর তার পর মুহূর্তেই আমার মা বলে উঠলেন, এটা হবে না। আর নিশ্চিত রূপেই আমার ড্যাড বলে উঠলেন, কেন হবে না? আর তিনি বললেন যে তোমার মেয়ে মুসলিম হয়ে গিয়েছে। আর আমি দ্রুত খেতে লাগলাম। তিনি আমাকে নামাজ পড়তে দেখে ফেলেছিলেন। আমার মনে হয় আমার রুমে আমি যখন নামাজ পড়ছিলাম তিনি দেখে ফেলেছিলেন। আর তিনি এই বিষয়টা জানানোর সুযোগ করে দিয়েছিলেন যে আমি মুসলিম হয়ে গিয়েছি। কিন্তু আমার মনে হয় যে তারা ভাবছিলেন যে এটা একটা ফেজ, একটা লম্বা সময় ধরে। সম্ভবত তখন আমার যে বয়স ছিল তার কারণে। So, how did your father react? তারা খুব বেশি রিয়্যাক্ট করেনি, কারণ তারা ভাবছিল যে এটা একটা ফেজ। আর তারপরে তারা ধীরে ধীরে দেখছিল যে ইসলাম আমাকে কিভাবে পাল্টে দিচ্ছে, আমার মধ্যে কি কি পরিবর্তন এসেছে মুসলিম হওয়ার পর। আর আমার মনে হয় যে পরিবর্তনগুলো তারা দেখেছিলেন সবগুলোই ছিল পজিটিভ। তো তারা এক প্রকার এটাকে মেনেই নিয়েছিলেন। কিন্তু তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার বিজনেস বিক্রি করে দেব এবং মিডল ইস্টে চলে যাব, যাতে করে আমি আমার ইসলামের স্টাডি চালিয়ে যেতে পারি। কিন্তু আমি জানতাম না এটা কিভাবে করব আর কিভাবে আমার পেরেন্টসকে কথা জানাবো। সে সময় এটা করা ছিল সত্যিই খুবই দুঃসাহসের কাজ। কিন্তু আমি ভাবছিলাম যে আমাকে কাজটা করতেই হবে, বিশেষ করে অর্থনৈতিক কারণে। কারণ যে ব্যবসার সঙ্গে আমি যুক্ত ছিলাম তাতে আমার পার্টনার ছিলেন বন্ধকি দালাল। আর আমি জেনে গিয়েছিলাম যে ইসলামে সুদ হারাম। তাই আমাকে এই বিজনেস থেকে বেরিয়ে আসতেই হবে। তো আমি ভাবলাম ঠিক আছে, তার কাছে আমি ব্যবসাটা বিক্রি করে দেব। আর সেই টাকা নিয়েই আমি চলে যাব মিডল ইস্টে এবং সেখানে থাকবো আর নিজেকেই খুঁজে বের করব। আর আমি আরও চাইছিলাম বিচ্ছিন্ন হতে আমার এখানকার লাইফস্টাইল থেকে। আমি আমার নিজেকেই পেতে চাইছিলাম মুসলিম রূপে। আর এই ধর্মকে সেভাবে পেতে চাইছিলাম যাতে করে আমি খাপ খাওয়াতে পারি। আর তাই যখন আমি আমার এই জার্নি শুরু করলাম তাদের জন্য এটা বেশ কঠিন হয়েছিল। এটা ছিল আমার জন্য একটা কঠিন সময়, কারণ তারা খুবই ভয় পাচ্ছিল আমাকে ছাড়তে। কারণ আমি সে দেশের কাউকেই জানতাম না, সেখানকার ভাষা জানতাম না, কখনোই আমি একাকী ট্রাভেল করিনি। তাই তারা আমাকে ছাড়তে খুবই ভয় পাচ্ছিলেন। Did you ever encounter any hardship because of your headscarf? আমি মনে করি যে যারা যারা হিজাব পরে তাদের প্রত্যেককেই এর মুখোমুখি হতে হয়েছে। ব্যক্তিগতভাবে আমাকে বেশ কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল আমার হেডস্কার্পের কারণে।
তবে আলহামদুলিল্লাহ বড় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। একবার আমি যখন মেক্সিকোতে ছিলাম, আমি আমার পরিবারের সঙ্গে ট্রাভেল করছিলাম। আমার সঙ্গে ছিল আমার পেরেন্টস, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, সবাই। আমরা জাস্ট সবাই মিলে মেক্সিকো সিটিটা ঘুরে বেড়িয়ে দেখছিলাম। আর তারপর আমরা একটা বড় বিল্ডিংয়ের সামনে এলাম। এটা ছিল একটা সরকারি বিল্ডিং। আর আমি আমার মমকে বলেছিলাম যে মেক্সিকোতে অনেক ইতিহাস আছে ইসলামের সঙ্গে যুক্ত। আমি তাদের বলছিলাম যে মুসলিমরা যখন এখানে এসেছিল তারা অনেক স্থাপত্য তৈরি করেছিল, তার মধ্যে এই বিল্ডিংটা। তো আমরা সেই বিল্ডিংয়ের সামনে দাঁড়ালাম আর আমরা ভেতরে যেতে চাইছিলাম, আর আমি হিজাব পরেছিলাম। আর সেখানকার গার্ড আমাকে বললেন যে আপনি ভেতরে যেতে পারবেন না, কারণ আপনি হিজাব পরে আছেন, এটা আপনাকে খুলতে হবে। আর নিশ্চিতভাবেই আমি বলেছিলাম যে না, আমি এটা খুলতে পারি না, এটা আমার ধর্মের অংশ। আর তিনি বললেন আই এম সরি, তাহলে আপনি ভেতরে যেতে পারবেন না। আর আমার তৎক্ষণাৎ প্রতিক্রিয়া ছিল, আপনি মেরির উপর বিশ্বাস রাখেন? আর সে বলল হ্যাঁ। আমি বললাম হ্যালো, আমাকে দেখুন, মেরিকে মনে পড়ছে? আমি তো মেরির মতো পোশাক পরে আছি, আর আপনি আমাকে ভেতরে যেতে দিচ্ছেন না। আর সে বললো ওকে, যান যান যান। It's not. Many people think that when you become Muslim, you'll become an Arab. You will change your name, change your clothing, change your tradition. Yeah. So is it possible to stick to your culture and be Muslim at the same time? Can you be a Mexican Muslim? Yes. Okay. হ্যাঁ, এটা একটা মানুষের বড় ভুল ধারণা যে যখন আপনি মুসলিম হবেন আপনাকে হয়ে যেতে হবে আরব। আপনাকে এমন এক সংস্কৃতিতে প্রবেশ করতে হবে যা আপনার নয়। সত্যি কথা বলতে কি, আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম আজ থেকে 20 বছর আগে, আমি কোনো রিভার্স বা কনভার্স মুসলিমকে খুঁজে পাইনি, এমনকি কোনো ল্যাটিনো মুসলিমকে সেই সময়ে। এখন বিষয়টা পুরোপুরি ভিন্ন। সময় পুরোপুরি পাল্টে গিয়েছে। এখন আছে সোশ্যাল মিডিয়া, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মস, গ্রুপস অ্যান্ড এক্সপোজার অফ ইসলাম। এখন আমরা বুঝতে পারি যে আমাদেরকে আরব হতে হয় না, আপনাকে হতে হয় না দেশি, আপনাকে হতে হয় না রাশিয়ান। আপনি তাই থাকতে পারেন যা আপনি ছিলেন, আর সাথে সাথেই আপনি মুসলিমও থাকতে পারেন। এটা সমস্ত মানুষের ধর্ম, তাই এটা আপনারও ধর্ম। ব্যক্তিগতভাবে সে সময় আমার জার্নিটা ছিল একটু হলেও কঠিন। আর আমার মনে আছে যে তখন আমার মনে হতো যে আমি একমাত্র কনভার্ট, এখানে আর কেউ নেই। আর সে সময় আমি সত্যিই খুঁজতাম এমন কাউকে যে আমার এই জার্নিটাকে বুঝতে পারবে আমার প্রশ্নগুলোকে, বুঝতে পারবে আমার কাঠিন্যকে, বুঝবে সেই সব কিছুকে যার মধ্য দিয়ে আমি যাচ্ছি। কিন্তু আমি কাউকে খুঁজে পাইনি। আর আমার মনে হয় সে সময় যে সমস্ত মানুষরা ইসলাম গ্রহণ করেছিল হয়তো বা আমারই মতো কাঠিন্যের মধ্য দিয়ে তাদের যেতে হয়েছে। আর এই কারণেই হয়তো বা এখন আপনারা দেখবেন অনেক অর্গানাইজেশন আছে, অনেক কনভার্ট গ্রুপস আছে। আবারও বলি, ওখালা ফাউন্ডেশন যেটা আমরা শুরু করেছি, যেহেতু আমরা আমাদের চাহিদাটা বুঝি, আর তাই আমরা চাই সেই চাহিদাটা পূরণ করতে অন্যদের যারা ইসলাম গ্রহণ করছে। কিন্তু বর্তমানে হ্যাঁ আলহামদুলিল্লাহ মানুষেরা অবশেষে বুঝেছে ইসলামে আপনাকে যুক্ত হতে হয় আল্লাহর সঙ্গে, অন্য কোনো কিছুর সঙ্গে নয়।